আমি দা ফিনিশিং পয়েন্টটি পড়ে শোনাচ্ছি মানে সহ। রাইজা has been awarded a prize in the annual sports of her school. রাজিয়া তার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একটা পুরস্কার পেয়েছেন। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। পুরস্কারটি হলো একটি ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের উপর ভিত্তি করে। দ্য বুক ইজ contains a chapter on the life of P.T. Usha, the sprint queen of India. বইটির একটা পাতায় পিটি উষা সম্বন্ধে লেখা আছে, জীবন কাহিনী লেখা আছে। তিনি হলেন আমাদের ভারতের একজন ক্রীড়াবিদের রানী। As Razia is very eager to know about পিটি উষা, সুতরাং রাজিয়া খুব উৎসাহিত পিটি উষা সম্বন্ধে জানার জন্য। He started reading the book right away after dinner. সুতরাং সে বইটি রাতে খাবার খাওয়ার পর পড়া শুরু করলো। পিলা ভুলাকান্ডি থেকে পারাম্বিল উষা, জেনারেলি নোন অ্যাজ পিটি উষা। পিলা ভুলাকান্দি থেকে পারাম্বিল উষা সাধারণত পিটি উষা নামে পরিচিত। ইজ ইন্ডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। তিনি আমাদের ভারতের একজন বিখ্যাত এবং সফলতম ভারতের মহিলা ক্রীড়াবিদ। হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক অ্যান্ড উষা টাইটেলস লাইক দ্য Queen of Indian running track and Paoli Express। তিনি এই অসাধারণ খেলা দেখাবার জন্য কিছু পদবী অধিকার করেছেন, যেমন কুইন অফ ইন্ডিয়া রানিং ট্র্যাক এবং পায়োলি এক্সপ্রেস। পিটি উষা ওয়াজ বর্ন অন 27th June 1964 at Paioli, a village in the Paioli district of Kerala. পিটি উষা 1964 খ্রিস্টাব্দের 27 জুন কেরালা রাজ্যের পায়োলি জেলার পায়োলি গ্রামে জন্মগ্রহণ করেছিল। Though Usha was affected by ill health in her early childhood, উষা তার ছোট থেকেই তার শরীর খারাপে আক্রান্ত হয়েছিল। Her promise in sports could be early noticed, কিন্তু তার খেলাধুলোর প্রতি তার একটি আগ্রহ সেটা চোখে ধরা যেত। Against all odds, he succeeded in becoming one of the greatest athletes in India are ever produced. তা সব বাধা বিপত্তি পেরিয়ে সে একজন মহান ভারতের ক্রীড়াবিদ হয়ে দেখিয়েছেন। He made her first national record in the 100-meter sprint in 1977 when he was just 13 years old. তিনি শুধুমাত্র 13 বছর বয়সে যখন 1977 সালে 100 মিটার দৌড়ে প্রথম ভারতের ন্যাশনাল রেকর্ড করেছিলেন। পিটি উষা could not perform to her ability in the 1980 Moscow Olympic. পিটি উষা 1980 খ্রিস্টাব্দের মস্কো অলিম্পিকে খুব একটা ভালো খেলা দেখাতে পারেনি। Even in the 1982 নিউ দিল্লি এশিয়াড, যখন 1982 সালে নিউ দিল্লি এশিয়াতে খেলা হয়েছিল, she could only win silver medals in the 100 meters and the 200 meters sprint. তিনি কেবলমাত্র 100 মিটার এবং 200 মিটার দৌড়ে সিলভার মেডেল পেয়েছিলেন। However, at the Asian track on
and field মানে ATF championship in Khatwat in a year later. Usha won the gold medal in the 400 meters race with a new Asian record. তারপর উষা এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চ্যাম্পিয়নশিপে 1 বছর পর তিনি 400 মিটার দৌড়ে উষা গোল্ড সোনার পদক জিতেছিল এশিয়ান রেকর্ড করে। দেয়ার আফটার উষা picked up 13 gold medals at the ATM meets that were held between 1983 to 1989. তারপর থেকে উষা 1913 সাল থেকে 83 সাল থেকে 1989 সাল পর্যন্ত এটিএফ মিটসে 13টি সোনার পদক জিতেছিল। She finished first in the semi-final in the 1984 Los Angeles Olympics, but faltered in the final. সেমিফাইনাল পর্যন্ত 1984 খ্রিস্টাব্দের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক পর্যন্ত গিয়েছিল, কিন্তু সে বার্ষিক ক্রীড়ায় ব্যর্থ হয়েছিল। হিস্ট্রি রিপিটেড itself when in a nail beating photo finish by hundredths of second Usha lost the bronze medal. 100 মধ্যে 1 মিনিটে 1 সেকেন্ডের জন্য একটু 19-20 হওয়ার কারণে উষা ব্রোঞ্জ মেডেলটি হারিয়েছিল। The same incident had happened to another great Indian athlete, Milkha Singh, in the 1960 Olympic Games. একই রকম ঘটনা 1960 খ্রিস্টাব্দের অলিম্পিক খেলায় আমাদের ভারতীয় মহান ক্রীড়াবিদ মিলখা সিংয়ের সাথেও ঘটেছিল। On both these associations, the Indian athletes could win no medal. এরা দুজনেই খেলাতে এই দুজন ক্রীড়াবিদে খেলাতে কোনো মেডেল অর্জন করতে পারেনি। In the 1986 Seoul Olympiad, when Usha was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meter hurdles, and the 4x400 meters relay race. 1986 খ্রিস্টাব্দে সিওল এশিয়াড খেলাতে উষা কেবলমাত্র 22 বছর বয়সে এশিয়ার স্প্রিন্ট কুইন হয়ে 200 মিটার দৌড়ে, 400 মিটার দৌড়ে, 400 মিটার হার্ডেস দৌড়ে এবং 400 মিটার রিলে রেসে সে জয়ী হয়েছিল। দ্য নেক্সট 5 years saw her grow from strength to strength in the Asian track. তারপরে 5 বছর পর সে শক্তি থেকে শক্তিশালী হয়ে উঠেছিল এশিয়ান ট্র্যাকে। Usha had become an icon for Indian women athletes and Indian athletes. তারপর থেকে উষা ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের একজন মহান হয়ে উঠেছিল and a living legend in Kerala, where newborn babies are regularly named after her. আর কেরালাতে যত সদ্যজাত শিশু জন্মাতো তার নাম রাখা হতো। Usha retired from athletics and married Srinivasan in the year 1991. উষা অ্যাথলেটিক্স ক্রীড়াবিদ থেকে অবসর প্রাপ্ত হলো এবং তিনি 1991 খ্রিস্টাব্দে শ্রীনিবাসনকে
ভি শ্রীনিবাসনকে বিবাহ করলেন। বাট she made a sudden comeback in the year 1998 at the age of 34 years. 34 বছর বয়সে কিন্তু হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে 1998 খ্রিস্টাব্দে 34 বছর বয়সে সে আবার ফিরে এলো। টু এভরিওয়ান সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট she won bronze medals in the 200 meters and 400 meters race at the Asian Track Federation meet held at Fukuoka in Japan. তিনি সবাইকে অবাক করে দিয়ে এবং উৎসাহিত করে 200 মিটার দৌড়ে এবং 400 মিটার দৌড়ে এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিড হেল্ডে জাপানের ফুকুওকাতে ব্রোঞ্জের মেডেল অধিকার করেছিলেন। টু মার্ক হার এক্সিলেন্ট সার্ভিস টু দ্য নেশন, পিটি উষা ওয়াজ honored with the Arjuna Award in the year 1983 and the Padma Shri Award in the year 1985. তার অসাধারণ ভারতের প্রতি খেলার জন্য তিনি অনেক সম্মান পেয়েছিলেন, যেমন 1983 খ্রিস্টাব্দে অর্জুন পুরস্কার এবং 1985 খ্রিস্টাব্দে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন honored her with the title the Sports Person of the Century and the Sports Woman of the Millennium. তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকটি পদবি পেয়েছিলেন, যেমন স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি এবং স্পোর্টস ওমেন অফ দ্য মিলেনিয়াম।